আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা কখনোই এতটা সহজ ছিল না। আমরা যদি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রত্যেকটা পাতা বীর মানুষদের রক্তে লাল হয়ে আছে। যেই রক্তের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এমন কিছু বীর মানুষ আছেন যারা তাদের নিজেদের জীবনের শখ, আহ্লাদ, প্রত্যেকটা অনুভূতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকল কিছুকে বিসর্জন দিয়ে ভারত মাতাকে স্বাধীন করার জন্য দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিল। কেউ আবার দেশের কাজ করতে গিয়ে অল্প বয়সে তার তরুণ তাজা প্রাণটিকে হারিয়েছে। কারো আবার মৃত্যু হয়েছে ইংরেজদের নৃশংসতায়। আর তাদের জন্যই আমরা আজকের এই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। তারা যদি তাদের জীবনকে আমাদের দেশের জন্য বলি না দিতেন, তাহলে হয়তো আমাদের স্বাধীনতা অর্জন করতে অনেকটা সময় লেগে যেত। হয়তো আরো অনেক সাধারণ মানুষকে ইংরেজদের অত্যাচারে জর্জরিত হতে দেখা যেত। অনেক চাষিরা হয়তো আত্মহত্যা করে ফেলতো। সেই সব বীর মনীষীগণ হয়তো আমাদের মাঝে আজ আর নেই। আজ তারা এই স্বাধীন ভারতবর্ষের মাটিতে নেই, কিন্তু সেই মনীষীগণ আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, যাদেরকে আমরা কখনোই ভুলতে পারি না, যাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। ভারত মায়ের সেই বীর সন্তানগুলো যেখানেই থাকুক না কেন, ভালো থাকুক, তাদের প্রতি আমি জানাই বিনম্র শ্রদ্ধা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের লড়াইটা কিন্তু এতটা সহজ ছিল না। ভারত মায়ের প্রত্যেকটা বীর সন্তান প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে প্রতিকূল পরিবেশে এমনভাবে সংঘর্ষ করেছেন, আমাদের দেশকে শেষ পর্যন্ত তারা স্বাধীন করেই ছেড়েছেন। আমাদের দেশেরই উচ্চশিক্ষিত কিছু মানুষ ইংরেজদের গোলামি করত, আর তাদের জন্যই সমগ্র ব্রিটিশ জাতি আমাদেরকে পরাধীন করে রেখেছিল। না হলে একটা বিদেশি শক্তির পক্ষে কখনোই সম্ভব হতো না এত বড় ভারতবর্ষকে তাদের আয়ত্তে নিয়ে আসা।